নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা এই বছরটা কি শুধুই দেবদার হতে চলেছে? আপনাদের কি মতামত? দেবদার খাদান না সৃজিত মুখার্জির সাথে দেবদার টেক্কা? কোনটা নিয়ে আপনাদের এক্সাইটমেন্ট বেশি সেটা কমেন্ট করে জানান। দেখুন, গত বছর যেই হাড্ডাহাড্ডি লড়াইটা ছিল, মারাত্মক হাড্ডাহাড্ডি লড়াই ছিল। পরপর 4টে বড় বড় বাংলা সিনেমা এসেছিল, মানে কোনটাকে ছাপিয়ে কোনটা এগিয়ে যাবে। তা যাই হোক, দশম অবতার কিন্তু বাঙালিদের কাছে একটা দারুণ জায়গা করে নিয়েছিল। কেননা অনির্বাণ প্রসেনজিৎ জুটি, তাদেরকে প্রথম পর্দায় দেখা, তাদেরকে দেখে মানুষের বেশ ভালো লাগছিল, মানে তাদের কেমিস্ট্রিটা দুর্দান্ত ছিল। এবছরও তাদের কেমিস্ট্রি আমরা দেখতে পাবো, কিন্তু একটা অঘটন ঘটে গেছে। এতক্ষণে হয়তো অনেকেই জেনে গেছেন খবরটা, যে রাহুল মুখার্জি তার একটি সিনেমা আসতে চলেছে যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ থাকবে, কিন্তু তিনি এখন পরিচালনার দায়িত্বে থাকবেন না। কেননা তিনি একটি আইন বিরুদ্ধ কাজ করে ফেলেছেন, যার জন্য তাকে 3 মাসের জন্য শোকজ করা হয়েছে। এবং এই কাজটা এবার করছেন সিনেমাটোগ্রাফার সৌভিক হালদার। সৌভিক হালদার না সৌমিক হালদার, নামটা যদি ভুল বলে থাকি আমাকে একটু কারেকশন করিয়ে দেবেন। তা যাই হোক, দেখা যাক এই কাজটা কেমন হয়। তা খাদান বা টেক্কা নিয়ে এখন কিন্তু কোনো রকম আপডেট কিন্তু এখন নেই, সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে না। এইবার কেউ যদি ভিডিওতে এসে বলে যে খাদানের এই আপডেট উঠে এসেছে বা ওই আপডেট পাওয়া গেছে, এখনও কোনো নামী পত্রিকা বা কোনো ইন্টারভিউ রিলেটেড কোনো টপিক আমি সব জায়গায় খতিয়ে দেখলাম, এখনও কিন্তু সেরকম কোনো পাওয়া যায়নি। হ্যাঁ, এবার যদি কারোর যদি ভেতরে কোনো ইনফরমার থাকে, সেখান থেকে যদি কোনো আপডেট পেতে পারে, তারা অবশ্যই তারা জানাবে। তা আমি যেটুকুনি জেনেছি, আসানসোলে যে শুটিংটা হয়েছিল সেই শুটিংটা অনেকাংশেই কমপ্লিট হয়ে গেছে, 70 থেকে 80% মতো কমপ্লিট হয়ে গেছে। এবং রিসেন্টলি দেবদা একটি ছবি পোস্ট করেছিলেন, সেখানে জানিয়েছেন ওই খাদানের কিছু অ্যাকশন দৃশ্য কিন্তু শ্যুট হচ্ছে এবং সেটা কিন্তু ইনডোরে হচ্ছে। এটা ইনডোরে একটা জায়গায় শ্যুট চলছিল, সেই শ্যুটের কিছু ফুটেজ, একটা দুটো দৃশ্য সেটা আমরা দেখতে পেয়েছি। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। দেবদা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেটা শেয়ার করেছিলেন, যারা যারা দেখেছেন। এখন জানি না সেটা স্টোরিতে দিয়েছিলেন, এখন স্টোরিটা নাও থাকতে পারে। তা খাদান নিয়ে কিন্তু এবছর একটা ব্যাপক এক্সাইটমেন্ট আছে, কেননা একটা বিরাট বড় বাজেটের বিরাট বড় স্কেলের ছবি হতে চলেছে। পাখির চোখ যাকে বলে জনগণের, এখন কিন্তু খাদানের দিকে। সৃজিত মুখার্জি একটি ইন্টারভিউতে কিন্তু এই জিনিসটা একদম দাবি সহিত বলেছেন যে টেক্কাতে দেব যেভাবে তার অভিনয় দক্ষতা দেখিয়েছে সেটা জাস্ট দেখবার মতো। তাছাড়া তো রুক্মিণী মৈত্র আছে, স্বস্তিকা মুখার্জিও আছে। তা আমি তো প্রচণ্ড এক্সাইটেড। খাদান প্লাস টেক্কা এই দুটো, আর মনে হয় আগস্ট মাস থেকেই কিন্তু এটা টিজার, ট্রেলার বা আরও কিছু কিছু অংশ কিন্তু হয়তো ছাড়া শুরু করবে। ঠিক আছে, তা এখন দেখা যাক এটা কবে থেকে শুরু হয়। এটা আমার পার্সোনালি মনে হচ্ছে, এবং এক জায়গা থেকে আমাকে কোনো এক ভিডিওর মাধ্যমে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আগস্ট মাস থেকে। এমন জানি না তার ওই বক্তব্যের মধ্যে কতটা সত্যি বা মিথ্যা আছে। অফিসিয়ালভাবে যতক্ষণ না কোনো রকম ছবি আসছে বা কোনো রকম টিজার বা অ্যানাউন্সমেন্ট বা কোনো ট্রেলার আসছে, সেটা কিন্তু বলা সম্ভব না। এবং আমার একটি ভিডিওতে অনেকে কমেন্টও করেছিলেন যে খাদানের বাজেট কত। এখনইভাবে অফিসিয়ালভাবে কোনো রকম বাজেট সংক্রান্ত বিষয় কিন্তু আমার জানা নেই। ঠিক আছে, কেননা একটা ভুল তথ্য বা ভুল ইনফরমেশান দেওয়া, এটা কিন্তু এক প্রকার খুব বাজে জিনিস। ঠিক আছে, আমি বলে দিলাম যে খাদানের বাজেট 10 কোটি, খাদানের বাজেট 8 কোটি। এবার যদি আমি এরকম একটা মিথ্যা একটা কোনো কথা বলে দিই না, এখান থেকেই কিন্তু রিউমার্সটা ছড়িয়ে যাবে যে এই জায়গা থেকে আমরা শুনেছিলাম, যে এই ব্যক্তিটা বলেছিলেন বা এই খবরের কাগজে কথাটা উঠে এসেছিলেন। দেখুন, খবরের কাগজ বা অন্যান্য মিডিয়া থেকে যদি কোনো সূত্র বা কোনো খবর উঠে আসে, সেইগুলো কিন্তু নিয়ে বলা যায় যে হ্যাঁ, সেখান থেকে অথেন্টিকভাবে কিছু একটা বিষয়ে তথ্য উঠে এসেছে, যে সেইটা বলা যেতে পারে। কিন্তু এরকমভাবে না জেনে না শুনে কোনো একটা বক্তব্য রেখে দিলাম, সেটা ঠিক মনে হয় না। তা যাই হোক, কোন সিনেমাটা নিয়ে আপনাদের এক্সাইটমেন্ট বেশি আছে? অপেক্ষার অবসান আর কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে। তা যাই হোক, তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন।